আমি শরীফুল হক বলছি। আগেও আপনাদের সাথে ইংরেজি কয়েকটা ক্লাসে কথা বলছি। আজকে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলাপ করব। সেটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, পার্টস অফ স্পিচ। সেটা বলা যায় গ্রামারের মধ্যে খুবই ভাইটাল টপিক। ভর্তি অ্যাডমিশন অথবা চাকরির পরীক্ষায় সেখান থেকে 2টা বা 3টা কোশ্চেন থাকবে অবশ্যই। আর আপনারাও বিগত দিনে এই টপিক নিয়ে অনেক আলোচনা শুনেছেন এবং নিজেরাও অনেক প্রস্তুতি নিয়েছেন। প্রায় 6-7 থেকে এই টপিক নিয়ে কথা হচ্ছে। আর সেই ধারাবাহিকতাই আপনাদের আসন্ন নার্সিং পরীক্ষাকে সামনে রেখে আমার স্কুলের পক্ষ থেকে আমরা যে প্রতিদিনের ক্লাসের আয়োজন করে আসছি, সেই শিডিউল অনুযায়ী আজকে আমরা ইংরেজি ক্লাস নিয়ে কথা বলবো। ইংরেজি ক্লাসের আমাদের আজকে টপিক থাকবে পার্টস অফ স্পিচ। সেটাতে আমরা আগের মতোই গতানুগতিক ধারায় প্রথমেই আমরা রুলস নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাব। আজকে প্র্যাকটিস বেসড লার্নিং হবে, অর্থাৎ আমাদের প্র্যাকটিসের উপর, এক্সাম্পলের উপর ভিত্তি করে আমরা আমাদের পড়াশোনাকে চালিয়ে যাব। আপনারা দ্রুত আমাদের সাথে কানেক্ট হয়ে যান এবং যখন আমরা প্রশ্ন করব সাথে সাথে উত্তরটা ড্রপ করার জন্য চেষ্টা করবেন। আমরা শুরু করি। মোটামুটি অনেকেই কানেক্ট আছে, 10-12 জন, আরও 15-16 জন হয়ে যাবে ইনশাল্লাহ। ইসরাত জাহান, রাজিয়া সুলতানা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সবাই আমরা ক্লাসের শেষ পর্যন্ত প্রায় 1 ঘন্টার সময় কানেক্ট থাকবো ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের 1 ঘন্টার সময়কে ফ্রুটফুল করতে পারবো। তাহলে আমরা প্রথমেই শুরু করি আমাদের পার্টস অফ স্পিচ। যদি পার্টস অফ স্পিচ কি বলি, মানে পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি, সেটা বলতে গেলে আমরা একদম তার ওয়ার্ড থেকেই তার ডেফিনেশনটা নিতে পারি। পার্টস মানে হলো অংশ, আর স্পিচ মানে হলো কোনো কথা বা বক্তব্য। যেমন তুমি কেমন আছো, আমি ভাত খাচ্ছি, আমি কথা বলছি, তুমি যাচ্ছ, সবই একটা স্পিচ, একটা বক্তব্য। আর সেই বক্তব্যের প্রত্যেকটা অংশকেই পার্টস বলা হয়। অর্থাৎ যেমন আই এম রাইটিং এ লেটার বা সামথিং, তাহলে আই একটা পার্টস, এম একটা পার্ট, রাইটিং একটা পার্ট, তারপরে যা আছে অর্থাৎ বাক্যের প্রত্যেকটা অংশকে পার্টস অফ স্পিচ বলে। হয়তোবা সে প্রোনাউন, সে অক্সিলারি ভার্ব, সে মেইন ভার্ব, তারপরে একটা আর্টিকেল, তারপর একটা কনজাংশন, ইন্টারজেকশন। উম্মে হাফসা, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত, হাফসা, আখিস খানম, রত্না, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের আসন্ন এক্সাম যাতে ভালো হয় সেটাই আমাদের কামনা আর কি। আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়? বাক্যের প্রত্যেকটা অংশকেই একটা পার্টস অফ স্পিচ বলে। এখন সেইটা 8টার মধ্যে যে কোনো একটা হবেই। সোজা কথা, কোনো ধরনের গতানুগতিক সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। বাক্যের অংশটাই পার্টস অফ স্পিচ, একদম ছোট ছেলে বাচ্চাদের পড়া আর কি। তারপরে আমরা পরের স্লাইডে চলে যাই। শব্দের ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। যেমন যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, হি হ্যাজ এ রেড কার, এ হিটা, এ হ্যাজ এ রেড কার, প্রত্যেকটাই কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। আচ্ছা, আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। একটা নাউন, প্রাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই প্রত্যেকটাই একটা পার্টস অফ স্পিচ। আমাদের এক্সামে সাধারণত প্রত্যেকটা থেকেই কোশ্চেন আসে না, প্রথম 3টা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তো দেখলে বোঝাই যায়। আমাদের ম্যাক্সিমাম এক্সামগুলোয় আসে এই 3টা থেকেই কোশ্চেন আসছে, নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ থেকে, এবং এইটার উপরেই আমরা বেশি ফোকাস করব। সোনালী, শারমিনীতি, ওয়ালাইকুম সালাম। এই কয়েকটার উপরে বেশি ফোকাস করব। সবগুলাই নিয়ে আমাদের আলোচনা থাকবে, কিন্তু আমাদের এক্সাম বেসড অথবা আমাদের ডেমো যে এক্সামটা থাকবে সেটাতে আমরা এই কয়েকটার উপরেই বেশি ফোকাস করব। আচ্ছা, প্রথমেই আমাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো নাউন। কোনো কিছুর নাম কি নাউন বলে? সেটা হতে পারে শরীফ, রহিম, করিম, হ্যাঁ, টেবিল, চেয়ার, গাছ, মেন, যাই আছে সবগুলাই নাউন। যখন নাম বলবে সেটাই নাউন। এখন
তার ক্লাসিফিকেশন অনুযায়ী সেটা কোন নাউন সেটা নির্ভর করবে তার ধরনের উপর নির্ভর করে। আচ্ছা, যেমন নাউন মূলত প্রথমত 5 প্রকার। প্রপার নাউন, প্রপার নাউন বলতে একদম স্পেসিফিক কোনো কিছুর নামকে প্রপার নাউন বলে। স্পেসিফিক নাম, যেমন আমি, শরীফ, হাসনাইন, হ্যাঁ, আব্দুল জব্বার, এগুলো একদম স্পেসিফিক। ঢাকা, জি, হ্যাঁ, এই একদম স্পেসিফিক নামকে প্রপার নাউন বলে। কমন নাউন হলো কমন বুঝাইছে, যেমন ভয়, ভয় বলতে সব ভয়কেই বুঝাইছে। গার্ল বলতে সব ধরনের গার্লকেই বুঝাইছে। ম্যান বলতে সকল মানুষকেই বুঝাইছে। হ্যাঁ, টিচার বলতে সকল টিচারকেই বুঝাইছে, মানে একটা ওয়ার্ড দিয়া অনেকদেরকে বুঝাচ্ছে, তাহলে সেটা কমন নাউন। কালেকটিভ নাউন সমষ্টি বুঝাইছে, অনেকে মিলে যাও একটা হয়, যেমন ফ্যামিলি। ফ্যামিলি তো আর একজন মিলে হবে না, দুইজন মিলে হবে না, বাবা মা ভাই বোন আত্মীয় ভাই বোন মিলে একটা ফ্যামিলি গঠন হবে। পুলিশ একজন নিয়ে হবে না, অনেকজন নিয়ে হবে, সেগুলো হলো কালেকটিভ নাউন। ক্যাটেল, একটা গবাদি পশুর পাল একা হবে না, অনেকগুলো নিয়ে হবে। যেমন মাছের একটা জাক একজনে হবে না, অনেকগুলো মাছ নিয়ে একটা জাক হবে। অর্থাৎ অনেকগুলো নিয়ে যখন একটা গঠন হবে সেটা কালেকটিভ নাউন। কালেকটিভ মানে হলো সংগ্রহ করা, কালেকশন করা। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক, যেমন কাঠ, সেটা একটা বস্তু। হ্যাঁ, টেবিল, চেয়ার, ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক, যেমন অনেস্টি, হ্যাপিনেস, যেটা ধরা ছোঁয়া যায় না, অনুভব করা যায়, এমন জিনিস অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তার আরো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, বাক বিভক্তি আছে, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। আমাদের তো আর এরকম সোজা ইজি কোশ্চেন হবে না, যেহেতু একটা কম্পিটিশনের এক্সাম হবে। আমরা আরেকটু ভিতরে চলে যাই। আচ্ছা, প্রপার নাউন সম্পর্কে আমরা কিছু কথা শুনে নেই। প্রপার নাউন হলো নির্দিষ্টতাবাচক বিশেষক। যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু অথবা স্থানের নাম বোঝাবে তাকে প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট করে স্পেসিফিক করে একটা জিনিসের নাম বলে দিবে, সেটা প্রপার নাউন। যেমন আসান, যেমন কুড়িগ্রাম, একটা জায়গার নাম কুড়িগ্রাম নির্দিষ্ট করে বলে দিচ্ছে। বাংলাদেশ, দা যমুনা, এগুলো হলো প্রপার নাউন, একদম স্পেসিফিক বলে গেছে। যেমন নজরুল ইসলাম ইজ কল্ড দ্য নোবেল প্রফেট, রিবেল প্রফেট। এখানে নজরুল ইসলাম একদম স্পেসিফিক নাম উল্লেখ করে দিয়েছে, প্রপার নাউন। রাজশাহী ইজ নোন অ্যাজ এ সিল্ক সিটি, রাজশাহী স্পেসিফিক নাম উল্লেখ করে দিছে, তাহলে সেটা প্রপার নাউন। কমন নাউন কি? জাতিবাচক বিশেষণ, অর্থাৎ একটা শব্দ দিয়ে একটা জাতিকে বোঝায়। ম্যান দিয়ে মানুষ জাতিকে বোঝাচ্ছে, গার্ল দিয়ে সমস্ত গার্ল মহিলা জাতিকে বোঝাচ্ছে, উইমেন দিয়ে মহিলা জাতিকে বোঝাচ্ছে। এরকম একটা শব্দ দিয়ে যখন একটা জাতিকে ইন্ডিকেট করছে তখন সেটা কমন নাউন। যেমন ফাদার, ফাদার বলতে সকল বাবা। ম্যান, ডক্টর, সকল ডক্টর। সিটি, সিটি বলতে তো শুধু ঢাকাকে বোঝায় নাই, তাহলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সব সিটি। হ্যাঁ, রিভার, সকল নদী, গার্ল, এরকম। যেমন সাদিয়া ইজ এ ডক্টর, তাহলে ডক্টর নিচে যে আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা কি ধরনের নাউন? কমন নাউন। ফিশ লাইভ ইন দা ওয়াটার, তাহলে ফিশের নিচে আন্ডারলাইন করে থাকলে সেটা কমন নাউন। ফিশ বলতে তার বলে দেয় না যে সেটা কি কই মাছ নাকি শিং মাছ নাকি পুঁটি মাছ। যদি ওইরকম স্পেসিফিক বলে দেয় যে কি ধরনের মাছ, তাইলে কিন্তু আবার সেটা প্রপার নাউন হয়ে যাবে, যে স্পেসিফিক মাছের নাম উল্লেখ থাকে। আর যেহেতু সকল মাছ কি বোঝাচ্ছে তাহলে কমন নাউন হয়ে গেল। আচ্ছা, তারপর কালেকটিভ নাউন, সমষ্টিবাচক, অর্থাৎ কালেকশন বোঝাবে। যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন কমিটি, কমিটি তো আর একজন মিলে হয় নাই, অনেকজন মিলে হয়েছে, তাহলে কালেকটিভ। পিপল, জনগণ। ক্লাস, শ্রেণী। আর্মি, একজনে হয় নাই। টিম, একজনে হয় নাই। অডিয়েন্স, শ্রোতা, অনেকজন মিলে হয়েছে। ফ্যামিলি, কয়েকজন মেম্বার নিয়ে হয়েছে। ফ্লোক, কয়েকজন নিয়ে হয়েছে। এরকম অনেকগুলো মিলে যখন একটা হবে তখন সেটা কালেকটিভ নাউন হিসেবে বিবেচ্য হবে। যেমন দ্য কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার্স, কমিটিতে 10টা মেম্বার নিয়ে একটা কমিটি গঠন হয়েছে, তাহলে কমিটির নিচে আন্ডারলাইন করা রাখলে কালেকটিভ নাউন। দ্য অডিয়েন্স বিগান টু ক্ল্যাপ, অডিয়েন্স তালি দিতে শুরু করলো, অডিয়েন্সের নামে নিচে যখন আন্ডারলাইন করা থাকবে তখন সেটা কালেকটিভ নাউন। তারপরে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আমাদের এই জিনিসগুলাই কিন্তু আমরা যখন প্র্যাকটিসে যাব বা আমাদের ডেমো এক্সামে যাব তখন এই জিনিসগুলো থেকেই আমাদের এক্সামে আসবে। ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা কোনো বস্তু,
বুঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন দিয়ে কোনো বস্তু বোঝাবে, এতটুকু শুধু খেয়াল রাখলেই হবে যে এই ওয়ার্ড দিয়ে কোনো বস্তুকে ইন্ডিকেট করছে কিনা, কোনো বস্তুকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই সেটা ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, যেমন পেপার বস্তু, সুগার, ওয়াটার, উড, সিলভার, কটন, এক্সেট্রা। এক্সাম্পল, ডায়মন্ড ইজ ভেরি প্রিসিয়াস স্টোন, খুবই মূল্যবান পাথর ডায়মন্ড, তাহলে ডায়মন্ড নিচে আন্ডারলাইন করা থাকলে বস্তুবাচক, তাহলে ম্যাটেরিয়াল নাউন। যেমন উই ড্রিঙ্ক ওয়াটার, উই ড্রিঙ্ক ওয়াটার বস্তুবাচক, তাহলে ম্যাটেরিয়াল নাউন। আবার কাউন্টেবল আনকাউন্টেবল প্রশ্ন আসলে সেটা কিন্তু আবার ভিন্ন হবে। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বোঝাবে, গুণবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তুর গুণ অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন হোপ আশা, অ্যাডভাইস উপদেশ, অনেস্টি সততা, হ্যাপিনেস আনন্দ, সুখ, ব্রেভারি সাহসী, ফ্রিডম স্বাধীনতা। এই জন্য আজকে ধরা ছোঁয়া যাচ্ছে না, তাকে অনুভব করা যায়, অনুভব করা যায়। যেমন ফ্রিডমকে আর ধরা যাবে না, কিন্তু স্বাধীনতা অনুভব করা যাবে। আশা, অ্যাডভাইস, অনেস্টি, অর্থাৎ যে জিনিসগুলোকে অনুভব করা যাবে, ধরা ছোঁয়া যাবে না, কোনো কিছু ব্যক্তির বস্তুর গুণ অবস্থা বা কাজের নাম প্রকাশ করবে। যেমন দ্য টিম সেলিব্রেট দেয়ার ভিক্টোরি, টিম তাদের বিজয় উল্লাসকে সেলিব্রেট করলো, বিজয়কে উল্লাসে পরিণত করলো। তাহলে এই ভিক্টোরি যে তাদের বিজয়, বিজয়কে তো আর দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, সেটাকে অনুভব করা গেল, আনন্দটাকে। হি শোড গ্রেট পেশেন্স, সে তার ধৈর্যের পরিচয় দিল, সে তার ধৈর্য দেখালো। এই ধৈর্য কি আর ধরা ছোঁয়া দেখা যাবে না, সেটাকে অনুভব করা যায়, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তাহলে আমরা আমাদের ছোট্ট একটা এক্সামে চলে আসি, যতটুক পড়ছে অতটুকের মধ্যে থেকেই। প্রথম এক নাম্বার, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, হিয়ার ফ্লাওয়ার্স ইজ প্রপার, ম্যাটেরিয়াল, কালেকটিভ অর কমন নাউন, হুইচ ওয়ান ইজ কারেক্ট? ইজ ইট প্রপার অর কমন অর কালেকটিভ অর ম্যাটেরিয়াল? আমরা দ্রুত উত্তর দিব, আবার আমরা পরেরটা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমাদের উত্তর কয়জন দিচ্ছে। মনে হয় আমার কথার সাথে স্লাইডটা একটু এদিক সেদিক হয়, একটু পরে যায়, সেজন্য উত্তর পাইতে একটু দেরি হয়, না সমস্যা নেই, আমরা দেখতে থাকি। আচ্ছা, রত্না দিছে একে ডি, একে ডি কমন নাউন। কমন নাউনই কারেক্ট, কারণ ফ্লাওয়ার বলতে এখানে শুধু রোজকে বোঝায় নাই, শুধু ওয়াটার লিলিকে বোঝায় নাই, শুধু স্পেসিফিক একটা নাম উল্লেখ করে দেয় নাই, সেজন্য সে সকল ফুল কি বুঝাইছে, কমন নাউন, গুড। তারপরে উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস, হেয়ার দ্য ওয়ার্ড হ্যাপিনেস ইজ, হেয়ার দ্য ওয়ার্ড হ্যাপিনেস ইজ। ওয়ালাইকুম সালাম রুহান। উপরের হেডলাইনটা আসতেছে না, একটু নিচে নামাতে হবে। ওকে ওকে ওকে। জি আচ্ছা, কমন নাউন, হ্যাঁ ওকে।
আমরা পরেরটায় যাই, উইদাউট দ্য হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস, হিয়ার দ্য ওয়ার্ড হ্যাপিনেস ইজ, জি ডি, আনসার ইজ কারেক্ট। এখন ইজি ইজি আসছে, ইনশাল্লাহ আমরা যখন একদম লাস্ট প্র্যাকটিসে যাব তখন আরেকটু হার্ড আসবে। দুইয়ের দিয়েছে এ, তাহলে আমরা তিনে চলে যাই। হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, নিচের কোনটা কালেকটিভ নাউন, ঠিক আছে তিনে। আচ্ছা, হ্যাপিনেস বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনই, কারণ হ্যাপিনেস, ফ্রিডম, হুপ এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলা গুণ বুঝাইছে, দোষ বুঝাইছে, আশা বুঝাইছে। ওকে, তিনে অর্পিতা, অর্পিতা লেখছে এ বুক। দেখি তিনে, দেখি এই আর কে কি বলে। হ্যাঁ, অর্পিতার সাথে আরো কেউ দ্বিমত করে কিনা দেখি তো। হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, বুক, লাইব্রেরি, গার্ল, নান অফ দেন, কোনোটাই না। কোনটা হবে? এ। রুহানও লেখছে এ, উমে হাফসাও লেখছে এ। আচ্ছা আচ্ছা, বুকের ব্যাপারে আমি একটু ক্লিয়ার করে দিই। বুক বলতে বুঝেছে বই। আচ্ছা, বই তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথমেটিক্স যে কোনো বই হইতে পারে। তাহলে যে কোনো যদি বোঝানো যায়, মানে বইয়ের সব বই বোঝানো যায়, তাহলে তো বইটা কালেকটিভ নাউন হওয়ার কথা না, কমন নাউন হবে। কারণ বই দিয়া কমন অনেকগুলাই বুঝাইতে পারে। যেমন গার্ল যদি বলি, তাহলে সুমাইয়া, সুস্মিতা, অমুক তমুক সব ধরনের গার্ল ইন্ডিকেট হবে না? তাহলে গার্ল কমন নাউন হয়ে গেছে। তাহলে বই কমন নাউন, কারণ বই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যোলজি সব বুঝাইতে পারে। তাহলে বই আনসার না। কালেকটিভ নাউন কি বলছি? যে একটা সমষ্টিকে বুঝাবে, সংগ্রহকে বুঝাবে, অনেকগুলো মিলে হবে। তাহলে সেটা কি হবে? তাহলে সেটা সিলেক্সে, সিলেক্সে লাইব্রেরি, রাজিয়া, রত্না, ইয়েস। তাহলে লাইব্রেরি হলো কারেক্ট আনসার, কারণ অনেকগুলো বই কালেক্ট করলে একটা লাইব্রেরি হবে। তাহলে লাইব্রেরি কারেক্ট আনসার। আচ্ছা, রাহুল এর উত্তর দিছে। রাহুল কি সি এর উত্তর, তিনের উত্তর ঠিক হয়েছিল? আচ্ছা, এ লেখছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি, ফ্যামিলি কি ধরনের নাউন? তাহলে ফ্যামিলিতে চলে যাই, ফ্যামিলি কি ধরনের নাউন? রাহুল লেখছে ফ্যামিলি এ কালেকটিভ।
ফুর রাজিয়া ঠিক আছে কালেকটিভ নাউন কারণ ফ্যামিলি বাবা মা ভাই বোন সন্তান সবাই মিলে একটা ফ্যামিলি গঠন হয়েছে ওকে ঠিক আছে কালেক্ট করুন এ বেল অফ পেপার ইজ হার্ড টু মুভ মানে কাগজের একটা গাঁট কাগজের একটা বলা যায় বান্ডেল এখানে এ বেল অফ পেপার বলতে কি বুঝেছে এ বেল অফ পেপার এটা কি ধরনের নাউন জিউমে হাফসা রত্না এ হবে আখি ঠিক আছে এ ওইটা ঠিক আছে আমরা তারপরেরটায় পাশে যাই পাঁচ এ যাই তারপরে পাঁচের পরে ছয়েরও আনসার করি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মিল্ক মিল্ক বলতে কি ধরনের নাউন বোঝায় কাউন্টেবল আনকাউন্টেবল প্রশ্নও কিন্তু আছে কিন্তু এখানে যেহেতু ওই অপশন নাই তাহলে এইখানে যে অপশনগুলো আছে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে আমাদের চিন্তা করতে হবে ঠিক আছে দ্রুত আনসার করব ঠিক আছে আমরা এদিক সেদিকে দেখার চেষ্টা করব না ইনশাআল্লাহ আমরা দেখার সাথে সাথেই আমাদের মনে যে প্রশ্নটা আসে সেটা উত্তরটা আসে সেটাই লিখে দিব হ্যাঁ 5 নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে না মিল্ক আচ্ছা অর্পিতা পাল লেখছে যে 5 নাম্বারটা 4 নাম্বারটা কিভাবে কালেকটিভ নাউন হইলো কালেকটিভ নাউন ছিল কি ফ্যামিলি ঠিক না তাহলে ফ্যামিলি বলতে ফ্যামিলি কি একজন নিয়ে তার ফ্যামিলি হয়ে যায় নাই হয় সেখানে হাজবেন্ড থাকবে ওয়াইফ থাকবে বাবা থাকবে মা থাকবে তাদের সন্তান থাকবে তাহলে কালেকটিভ নাউন হয়েছে আপনি যদি বলতে চান সেটা কমন নাউন হলে কি এক জাতীয় সবাইকে বুঝাইতে হবে তাহলে সেটা কমন নাউন হবে কিন্তু এখানে ভিন্ন ধরনের অনেককে যখন একসাথে করা হয়েছে তখন সেটা কালেকটিভ নাউন যেমন বাবা মা হাজবেন্ড ওয়াইফ তাদের সন্তান এই কয়েকজনকে নিয়ে একটা পরিবার গঠন হয়েছে তাহলে সেটা কালেকটিভ নাউন অর্পিতা পাল ঠিক আছে কি আচ্ছা পাঁচের উত্তর কে দিছে পাঁচের দিছে বি রত্না একটাই দেখলাম কেন পাঁচের ম্যাটেরিয়াল নাউন আচ্ছা পাঁচের আর দুই একজন আনসার করেন পাঁচ তো বুঝি নাই মানে একজন শুধু লেখছে পাঁচের বি ম্যাটেরিয়াল নাউন এ বেল অফ পেপার এখানে শুধু কিন্তু পেপারকে বোঝায় নাই রত্না লেখছে বি তাহলে তো ম্যাটেরিয়াল নাউন হয় এখানে শুধু পেপারকে কিন্তু বোঝায় নাই বলছে কি পেপারের একটা ঘাট পেপারের একটা বান্ডেল পাঁচের সি কালেকটিভ নাউন পাঁচেরটা যারা ম্যাটেরিয়াল দিবেন তাদেরটা হয় নাই পাঁচের সি কালেকটিভ নাউন ফরমান স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম What kind of noun is milk? ছয়ের দিছে সি ম্যাটেরিয়াল নাউন
ম্যাটেরিয়াল নাউন। এ পেপার ইজ মেড ফ্রম উড, এখানে উড কি নাউন, 7 নাম্বার কি লেখছে, 7 লেখছে সি ম্যাটেরিয়াল নাউন। 7 5 রোহান লেখছে 5, 5 হলো কালেকটিভ নাউন, 5 কালেকটিভ নাউন। আর 7 নাম্বার উড, এখানে এই কাঠকে বুঝাইছে, তাহলে কাঠ অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। 8 নাম্বার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি সততা, আমরা আগেই বলে আসছি অনেস্টি, হ্যাপিনেস, ফ্রিডম, ব্রেভ, এই সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, দুর্গুণ অবস্থা বুঝিয়েছে, তাহলে অনেস্টি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তারপর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন, ডিসিপ্লিন নাম্বার 9 এবং 10। নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি এট দ্য ট্রেফাগার, নয় এবং 10। নয় 10টা একবারে লিখে দাও, তারপরে আমরা পরের সাতের লিখছি সি, জি 7-এর সি ঠিক আছে। 9-এর এ অ্যাবস্ট্রাক্ট নাউন, ডিসিপ্লিন নিশ্চয়ই অ্যাবস্ট্রাক্ট নাউন। নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি অ্যাট ট্রাফালগার, এটা ভিক্টোরি। 10-এর ডি 9। 9 অবশ্যই সি, 9 অ্যাবস্ট্রাক্ট নাউন, ডিসিপ্লিন শৃঙ্খলা। ইয়েস, ঠিক আছে, গুড। আমরা অনেকের উত্তর পেয়ে গেছি, আমরা আমাদের পরের চ্যাপ্টারে যাই। কালেকটিভ নাউন, কালেকটিভ কাউন্টেবল এবং আনকাউন্টেবল, আমাদের আর যে দুইটা টাইপস ছিল সেটা নিয়ে কিছু কথা বলি আমরা। কাউন্টেবল নাউন হলো সংখ্যাবাচক বিশেষ্য, যে সকল নাউনগুলোকে গণনা করা যায়, যেমন বুক, পেন, গার্ল, বয়, ম্যান, টেবিল, চেয়ার, বেঞ্চ, যেগুলোকে গণনা করা যায় ওগুলাই কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল যেগুলোকে গণনা করা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউন, যেমন সিনারি, ইনফরমেশন, ওয়াটার, রাইস, সল্ট, ওয়াক, ফান, এগুলোকে গণনা করা যায় না। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হইলেও যে আনকাউন্টেবল নাউনগুলো কাউন্ট করা যায়, আসলে এগুলোকে কাউন্টেবল হিসেবে ধরা হয় না। তাহলে which one is countable noun from here? Sugar, furniture, many books, luggage. নাম্বার, একটা নাম্বার দিয়ে দেই। আগে 10 নাম্বার পর্যন্ত ছিল, এটা 11 নাম্বার, এটা 12 নাম্বার। এবং 12 নম্বরটা which one of the following word is an uncountable noun? এখান থেকে বলতে হবে কোনটা কাউন্টেবল, আর এখান থেকে বলতে হবে কোনটা আনকাউন্টেবল। এগারোর বলছে মাহিরা জান্নাত সি, নুসরাত লেখছে 11-এর এ,
আচ্ছা, এ হলো সুগার, লাগেজ, লেখছে ডি লাগেজ, লেখছে অর্পিতা পোল লেখছে বি, স্বাধীন লিখে দিছে 1 থেকে 4 সবগুলাই। আচ্ছা, সুগার গণনা করা যায় না, যদি 1 কিলো 2 কিলো 4 কিলো 5 কিলো এরকম লেখা থাকে তাহলে এটা গণনা করা যাবে। ফার্নিচার গণনা করা যায় না, আনকাউন্টেবল। লাগেজ তল্পি তল্পা, হ্যাঁ, এটা গণনা করা যাবে না। মেনি বুকস দেখেই বোঝা যায় যে অনেক বই, তাহলে সেটা গণনা করা যাবে, 1টা 2টা 100 150 500 বই। কারেক্ট আনসার হলো বি। আর 12 থেকে লেখছে হুইচ ওয়ান অফ ইজ আনকাউন্টেবল নাউন, কাউ, বার্ড, ফ্লাওয়ার এন্ড মিল্ক। 12 ডি, 12 ডি অনেকের উত্তরই সঠিক। ফ্লাওয়ার কাউন্টেবল, বার্ড, কাউ সবই কাউন্টেবল, মিল্ক কাউন্টেবল, কিন্তু যখন যদি 1 লিটার 2 লিটার এরকম মেনশন করা থাকে তাহলে নিশ্চয়ই কাউন্টেবল। যে আখি খানম 11 মেনি বুকস কাউন্টেবল, মিল্ক লিয়া জি মিল্ক কাউন্টেবল নাউন। আচ্ছা, সে ঠিক আছে, মোটামুটি অনেকেরই হয়েছে। আমরা নেক্সটে যাই। নেক্সট আর কয়েকটা কাউন্টেবল আনকাউন্টেবল আছে, শুরু শেষ করে আমরা পরবর্তীতে চলে যাই। চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম দ্য বিলো। এখন আনকাউন্টেবল, আনকাউন্টেবল সিলেক্ট করতে হবে। সল্ট, টেবল, ড্রিম, থট। চোদ্দোর, আচ্ছা এটা 13 14 হবে না, গোটা আপনারা নাম্বার দিয়ে দিচ্ছেন। কয় নাম্বার লেখা হয় নাই সেজন্য বোঝা যায় না। 14 লেখছি ডি, 14 ডি কাউন্টেবল, ডি মেসেজ, ইয়েস। আর মিউজিক, লাভ, সেন্ট সবগুলো আনকাউন্টেবল। আচ্ছা, 13 কি কেউ লেখে নাই? 13 এ বি লেখছে হলো আখি, 13 বি লেখছে হলো নুসরাত জাহান তানজিম, বি সল্ট, সল্ট ইয়েস আনকাউন্টেবল। মাহিরা 14 ডি, 13 ডি না, 13 ডি না, ডি তো আনকাউন্টেবল হবেই না। এটা হবে না, এটা সঠিক সল্ট। আচ্ছা ঠিক আছে, মোটামুটি অনেকেরই উত্তর সঠিক। আচ্ছা, এই কয়টাই আমাদের নাউন শেষ হবে ইনশাআল্লাহ। এটা দিয়ে দিই 15, এটা দিয়ে দিই 16। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি অ্যান্ড ফান? দুইটা একসাথে উত্তর দিয়ে দাও, মানি এবং ফান।
মিনা হাসান, ওয়ালাইকুম সালাম। 15-16 চলে যাই। আচ্ছা, 15-16 উত্তর দিতে থাকুক, আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, আচ্ছা, প্রনাউন নিয়ে কথা বলি কিছু। প্রনাউনের স্লাইডটা মনে হয় একটু ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি বলে দিচ্ছি। প্রনাউন হলো নাউনের পরিবর্তে যা বসে তাই প্রনাউন। হি, শি, দিস, দ্যাট, দোজ, হো, হোম, যা মানে নাউনকে বোঝানোর জন্য যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় সবই প্রনাউন। তাহলে প্রনাউনের আবার কয়েক ধরনের ক্লাসিফিকেশন আছে। আমাদের তো একটু হার্ড কোশ্চেনই আসবে, ক্লাসিফিকেশন থেকে আসবে যে এটা কি ধরনের প্রনাউন সেই নিয়ে। যেমন প্রথমে পার্সোনাল প্রনাউন, ব্যক্তিগত সর্বনাম। ব্যক্তিগত, তার মানে আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, ইট, অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যেগুলা বসে সেগুলাই পার্সোনাল প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন, নির্দেশবাচক, যখন কোন কিছু ইঙ্গিত করার জন্য ব্যবহৃত হয় যে প্রনাউনগুলো সেগুলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যেমন দিস, দিস, দ্যাট, দোজ, সাচ। দিস, দিস, দ্যাট, দোজ, সাচ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন, নির্দেশবাচক প্রনাউন। এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখতেই হবে, তার কোনো বিকল্প নাই। পার্সোনাল প্রনাউন, ব্যক্তির পরিবর্তে আই, মি, মাই, উই, আস, আওয়ার, দেম, হিম, হার, এগুলো। ডেমনস্ট্রেটিভ প্রনাউন কি? কয়েকটাই, 4টা 5টা। দিস, দিস, দ্যাট, দোজ, দ্য, সাচ। ইন্টারগেটিভ প্রনাউন, প্রশ্নবোধক, যেমন হো, যে শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয়। হো, হুইচ, হোয়াট, হোস, হোম, হোয়াই, হোয়েন। হো, হুইচ, হোয়াট, হোস, হোয়েন, হয়। ইনডিফিনিট প্রনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম, যেমন ওয়ান, সাম, নির্দিষ্ট করে বোঝা যায় না, অনির্দিষ্টবাচক। ওয়ান, সাম, এনি, মেনি, নান, নো ওয়ান, অল, সেভারেল, এনিওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, নোবডি, নাথিং। এগুলো হলো ইনডিফিনিট প্রনাউন। তাহলে পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ইন্টারগেটিভ, ইনডিফিনিট, এই 4টা গেল। তারপর ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ পৃথকীকরণ, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, পেছ লেগে যেতে পারে, হ্যাঁ, একটু আলাদা করে মনে রাখতে হবে। ডেমনস্ট্রেটিভ এন্ড ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউট হলো পৃথকীকরণ, কি কি? ইচ, আদার, নাইদার, এভরি। ইচ, আদার, নাইদার, এভরি। ইচ, আদার, নাইদার, এভরি। রিফ্লেক্সিভ প্রনাউন, আত্মগঠিত, রিফ্লেক্সিভ, মানে নিজের সাথে সম্পর্কিত। মাইসেলফ, ইউরসেলফ, হিমসেলফ, সে নিজে, আমি নিজে, তোমরা নিজে। রিসিপ্রোকাল প্রনাউন, পরস্পর সম্বন্ধবাচক। ইচ আদার, অন অ্যানাদার। ইচ আদার, অন অ্যানাদার। আর রিলেটিভ প্রনাউন, হু, হুইচ, হোম, হোয়াট। রিলেটিভ প্রনাউন এবং ইন্টারগেটিভ প্রনাউনের শব্দগুলো একই, শব্দে ব্যবহারের উপর ভিত্তি করে সেটা নির্বাচন হবে। সেটা দিয়ে যদি প্রশ্ন বোঝায় তাহলে হবে ইন্টারগেটিভ প্রনাউন। আর যদি দুই লোকের মধ্যে সম্পর্ক বোঝায়, যেমন উনি, তিনি, যাকে আপনি দেখেছিলেন, তাহলে তো উনির সাথে তিনির একটা সম্পর্ক বুঝাইছে, তাহলে তখন সেটা হয়ে যাবে রিলেটিভ প্রনাউন। আর যখন প্রশ্ন করবে যে তোমার নাম কি, তুমি কে, তখন এই হোয়াট, হো, এটাই হয়ে যাবে ইন্টারগেটিভ প্রনাউন। তাহলে আবার একটু আমরা শব্দগুলো মনে রাখার চেষ্টা করি। পার্সোনাল প্রনাউন কি? আই, মি, মাই, হিম, হার, হিজ, হ্যাঁ, এগুলা। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন কি? দিস, দিস, দোজ, সাচ, দ্যাট। ইন্টারগেটিভ প্রনাউন কি? যেগুলোতে প্রশ্ন হবে সেগুলাই সব বাক্যের উপর নির্ভর করবে, যেমন হো, হুইচ, হোয়াট, হোস, হোম, হোয়েন, হয়। ইনডিফিনিট প্রনাউন, অনির্দিষ্ট, অনেকগুলো কিন্তু মিল আছে, যেমন somebody, anybody, someone, anyone, anything, everything, one, some, any, many, one, no one, all, several, এগুলো।
ডিস্ট্রিবিউটিভ পৃথকীকরণ, যেমন ইচ, আইদার, নাইদার, এভরি। আর রিফ্লেক্সিভ মাইসেলফ, ইউরসেলফ, হিমসেলফ, হারসেলফ, এগুলো। রেসিপ্রোকাল পরস্পর সম্পর্ক, সম্বন্ধবাচক ইচ আদার, অন অ্যানাদার। আর রিলেটিভ প্রোনাউন হো, হুম, হুইচ, দ্যাট, এগুলো। আচ্ছা, আমরা প্র্যাকটিসে যাই আরেকটু, তাহলে এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, যেমন পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক প্রোনাউন, যে কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন গুলো বসে তাকে পার্সোনাল প্রোনাউন। যেমন I shall eat rice, you are a good student, our English teacher told us a story। এই শব্দগুলো হলো ব্যক্তিবাচক প্রোনাউন। কোনটা সাবজেক্ট এর প্রোনাউন বসছে, অবজেক্টের প্রোনাউন পসেসিভ হিসাবে বসছে, রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে বসবে। আচ্ছা, এগুলো আমরা ওইখানেই বলে আসছি, যেমন ইনডিফিনিট প্রোনাউন যে শব্দগুলো ওইখানে বলে আসছি। আমরা প্র্যাকটিসে যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে দেখি I cut myself, here myself is a pronoun, adverb, adjective, reflexive pronoun। কোনটা কারেক্ট? এক নাম্বার। আবার আমরা এক থেকে শুরু করি। কোনটা সঠিক হবে সেটা আমরা বলি। সবগুলোর উত্তর একসাথে দেই, তাহলে আমরা আগাইতে পারবো। শুধু নাম্বার দিয়ে দিলেই হবে। Which is the demonstrative pronoun? The player of Bangladesh like
আচ্ছা 4 লিখছে, আগের কমেন্টগুলো দেখা যাচ্ছে না কেন, কিভাবে দেখব? স্বাধীন লিখছে একের ডি, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইয়েস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশবাচক, দোষ, বি হবে। হ্যাঁ, 4 সি, এভরি আদার। 4 সি, তিনে 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 যেহেতু হি সি হইতে পারতো, তিনে হি অথবা সি। দ্য চাইল্ড দিয়া যেহেতু জেন্ডার এখানে বোঝা যায় না, আসলে সে ছেলে না মেয়ে, সেজন্য ইটস এখানের কারেক্ট আনসার। আর দ্য প্লেয়ার অফ বাংলাদেশ, লাইক এখানে নান, এখানে কোনোটাই না। অন অ্যান আদার, অন আদার, ইচ আদার একটাও না। তারপরে আসি এখানে, হি ইজ মাই সিস্টার, ড্যাশ নেম ইজ সারা। তারপরে 2 নাম্বারটার উত্তর দিয়ে দিবা, আই হ্যাভ এ ক্যাট, ড্যাশ ইজ ভেরি কিউট। একে বলছে বি, একের বি হার, সি এর অবজেক্ট হার, ঠিক আছে। আই হ্যাভ এ ক্যাট, সি ইট, ওকে। টম অ্যান্ড আই আর ফ্রেন্ডস, প্লে টুগেদার, এখানে কি বসবে? তিনে
আচ্ছা তিনে যাই, তিনের দিছে সি, কে দিছে? রাজিয়া সুলতানা। আচ্ছা তিনের সি কারেক্ট আনসার। টম এন্ড আই আর ফ্রেন্ডস, উই প্লে। আস হতে পারতো তার প্রনাউন হিসেবে, আস কেন হয় নাই? যদি অবজেক্ট হিসেবে বসতো তাহলে আস হইতো, আর যেহেতু সাবজেক্ট হিসেবে বলছে সাবজেক্টিভ প্রনাউন হিসেবে উই হয়েছে। ওকে, আচ্ছা প্রনাউন থেকে আমাদের এখানে এতটুকুই। তারপরে আমরা আরো মেন প্র্যাকটিসে গেলে আমরা আর একটু দেখব। আচ্ছা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো এমন একটি শব্দ যা নাম বা সর্বনাম এর দুষ্গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, অর্থাৎ নাউন এবং পরানাউনের দুষ্গুণ সংখ্যা পরিমাণ যা দ্বারা প্রকাশ করে সেটাই অ্যাডজেক্টিভ, সেটাই অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল গার্ল, বিউটিফুল অ্যাডজেক্টিভ। 5 বুকস, বইয়ের সংখ্যা বুঝাইছে, তাহলে 5 একটা অ্যাডজেক্টিভ। টল ম্যান, মানুষের গুণ বুঝাইছে, লম্বা মানুষ, তাহলে লম্বা সেটা একটা অ্যাডজেক্টিভ। অনেস্ট পারসন, অনেস্ট সৎ, পারসন নাউন এর গুণ বুঝাইছে, তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ, অনেস্ট। তাহলে কথা হলো এবার আমরা একটা এক্সাম্পলে যাই, সেটা একটু জুম করে দিকে আনি। এখন বলতে হবে 1 নম্বর, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ। অ্যাডজেক্টিভটা কি? মানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা নিজে কি? ইয়েস, মাহবুবা আক্তার অ্যাডজেক্টিভ ইজ নাউন, এটা একটা নাম। আচ্ছা তাহলে এখানে কি হবে অ্যাডজেক্টিভ? আই নো দ্য অ্যাডজেক্টিভ ক্লোজ, এখানে অ্যাডজেক্টিভটা কি হবে? ওইখানে যে অ্যাডজেক্টিভটা নাউন হয় তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি হবে? দুইয়ে। আচ্ছা একটার মা নাউন, ঠিক আছে, তাহলে দুইয়ে কি হবে? অ্যাডজেক্টিভটা একই ওয়ার্ড অ্যাডজেক্টিভ দুইয়ে আসলে কি হবে? অর্থাৎ পার্টস অফ স্পিচটা সেন্টেন্সের গঠনের উপর ভিত্তি করে একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টস অফ স্পিচ হইতে পারে। জি সাবরিনা সুলতানা, ইয়েস। তাহলে 2 নাম্বারটার উত্তর, তারপরে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার দিতে থাকেন। ওয়াটার ইজ ক্লিয়ার, এখানে ওয়াটারটা কি? ওয়াটার ইজ ওয়াটার দ্য প্লান্ট, এখানে ওয়াটারটা কি? আই নিড এ ওয়াটার ব্যাগ, এখানে ওয়াটারটা কি?
আচ্ছা 2 এর উত্তর কোথায়? 3 লেখছে ওয়াটার নাউন, 3 লেখছে অ্যাডজেক্টিভ। মাহবুব আক্তার 3 ওয়াটার ইজ ক্লিয়ার, 3 এ স্বাধীন 4 এ লেখছে ওয়াটার নাউন। 2 এর আনসার কেউ দেয় না। আচ্ছা 3 ওয়াটার ইজ ক্লিয়ার, এখানে ওয়াটারটা নাউন। 2 হোয়াট, 2 এখানে অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভই, অ্যাডজেক্টিভ কি যে ক্লোজ হলো এখানে নাউন। আমি অ্যাডজেক্টিভ ক্লোজ জানি, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভের দুষ্গুণ বুঝাইছে, মানে ক্লোজ এর দুষ্গুণ বুঝাইছে। কেমন ক্লোজ আমি জানি? অ্যাডজেক্টিভ ক্লোজ জানি। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা আসলে অ্যাডজেক্টিভ, এই তার দুষ্গুণ বুঝাইছে এই শব্দ দিয়া, তাহলে সে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? 3 এখানে নাউন, ঠিক আছে। 3 এ যারা নাউন উত্তর দিছে ঠিক আছে। তাহলে 4 এ কি? 4 কি নাউন? না, 4 এ ওয়াটারটা নাউন না। 4 এ ওয়াটারটা হলো ওয়াটার দ্য প্ল্যান্ট, অর্থাৎ গাছে পানি দাও, গাছে পানি দাও। তাহলে এখানে ভার্ব, এখানে ওয়াটারটা ভার্ব 4 এ। তার পাশে কি? আই নিড এ ওয়াটার ব্যাগ। আচ্ছা তারপরে দেখি আর উত্তর দেখাই দিল। কই যাচ্ছে? তিন অ্যাডজেক্টিভ। আচ্ছা ওয়াটার, ওয়াটার দিয়ে ওয়াটার কার গুণ বুঝাইছে? অ্যাডজেক্টিভ যে হবে। ক্লিয়ার গুণ বুঝাইছে এই নাউনের, অর্থাৎ ওয়াটারের গুণ কেমন? ক্লিয়ার। তাহলে ক্লিয়ার সে নিজে অ্যাডজেক্টিভ হইতে পারে। ওয়াটারটা নাউন, ওয়াটারটা নাউন বিদায় ক্লিয়াররা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখানে ওয়াটার অবশ্যই নাউন, নাউনের অ্যাডজেক্টিভ কি? ক্লিয়ার। আচ্ছা 4 এ তো ওয়াটার বার, পাশে কি? আই নিড এ ওয়াটার ব্যাগ, এই ব্যাগের গুণ বুঝাইছে ওয়াটার ব্যাগ। তাহলে ওয়াটার নাউনের যদি গুণ বুঝায় তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স। সাবরিনা ঠিক আছে। কনফিউশন থাকলে আবার বলতে পারো। আচ্ছা এই স্লাইডটা শেষ করে আমরা শেষ করে দিব, আর যাব না। তারপরে আই রিকগনাইজ হার ভয়েস অ্যাট ওয়ান্স, এখানে ভয়েসের নিচে আন্ডারলাইন করা। ভয়েসটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? পাঁচ 6 নাম্বার, 6, 7, 8
একসাথেই দাও। আচ্ছা 8-এর এইগুলো হলো অপশন, ঠিক আছে। আই রিকগনাইজ হার ভয়েস, এখানে ভয়েস হলো নাউন। কেমন নাউন? কমন নাউন। দ্য পুর আর অলওয়েজ আনহ্যাপি, এখানে আন্ডারলাইন করে দিয়ে এটার নিচে পুর। পুর কি? 7 8-এর কোনটা? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এক্সাম্পল অফ প্রপার নাউন, নিচের কোনটা প্রপার নাউন? পুলিশ, বাংলাদেশ, কার, ফ্যামিলি, এখান থেকে কোনটা প্রপার নাউন এটা বলতে হবে 8 নাম্বার থেকে। আর 7 নাম্বার থেকে বলতে হবে হলো পুর, আন্ডারলাইন করা পুরটা কোন নাউন। আচ্ছা নাউন তো হয়ে নাউন বলেই ফেলছি, তাহলে সেটা কোন নাউন হবে? পুর। কমন নাউন হবে পুর, মানে দরিদ্র যারা আছে সবাইকে বোঝাচ্ছে। তার আগে আর্টিকেল দিয়ে ওই জাতিকে বুঝাইছে, গরিব জাতি, গরিব ধরনের যত মানুষ। তাহলে এই নিচের এটা কি 8 নাম্বার? 8 নাম্বারটা আমাদের একদম লাস্ট। দেখি 8 নাম্বারটার কে কি উত্তর দেয়, তারপর আমরা মুলতবি ঘোষণা করব। আটে লিখছে সি, কার। হ্যাঁ প্রপার নাউন বলছি কিন্তু, হ্যাঁ প্রপার নাউন, এটা খেয়াল করতে হবে। 8-এ রত্না লেখছে কার, প্রপার নাউন। সে বলছে প্রপার বলতে কি বলছি, স্পেসিফিক কথা বলতে হবে। আর আর কমন হবে কি, এক জাতীয় সবাইকে বোঝাবে। যেমন গাড়ি হলে প্রাইভেট কার হইতে পারে, বাস হইতে পারে, ট্রাক হইতে পারে, হ্যাঁ রিক্সা হতে পারে, সবই তো কার। তাহলে কার একটা কমন নাউন। আটের উত্তর আর কার কাছে আছে, আর কে দিবে? আটে লেখছে অর্পিতা লেখছে সি, কার। আচ্ছা এটা আগে দেখছি। আখি লেখছে ডি, ফ্যামিলি। আরেকজন লেখছে দা পুলিশ। সবই লিখে ফেলছে, তাহলে কিন্তু পড়া ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা ফ্যামিলি কালেকটিভ নাউন, আগে না কতবার এটা পড়ে আসছি। কেন? ফ্যামিলি অনেকজন মিলে হয়েছে, মানে অনেক জেনারেশনের মিলে হয়েছে, একরকম তো হয় নাই। কালেকটিভ নাউন। কার বলতে যে কোনো গাড়ি বুঝাইতে পারে, বাস, মাইক্রো, ট্রাক, সিএনজি, অমুক তমুক। তাহলে এটা কমন নাউন হবে। বাংলাদেশ একটা কি বুঝাইছে স্পেসিফিক করে, তাহলে সেটা প্রপার নাউন। পুলিশ কালেকটিভ নাউন। দা পুলিশ দিয়া যদি পুলিশ জাতিকে বুঝায় তাহলে হয়ে যাবে কমন নাউন। বাংলাদেশ হবে মাহবুব আক্তার, ইয়েস ওকে বাংলাদেশ। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা জানাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।